আমেরিকা এমন একটা জায়গা আছে, সে চুক্তি না করে যদি মুখেও বলে, হ্যাঁ তোমরা আমার অনুমতি ছাড়া ওখান থেকে তেল কিনতে পারবে না, বাংলাদেশের ক্ষমতা নাই যে অনুমতি ছাড়া তেল কিনবে। বাংলাদেশের সামনে বিকল্প কি ছিল? চুক্তিটা না পড়ে সবাই কথা বলে। এই চুক্তি আমেরিকাও বাতিল করতে পারে কালকে সকালবেলা। কালকে সকালবেলা যদি আমেরিকা বাতিল করে দেয় তাহলে কি হবে? আপনার লাভ হবে? না যাই না বলে, কেন হবে না আমি সেটা বলে দিচ্ছি। যখনই তিনি চুক্তিটা বাতিল করে দিবেন তখনই আপনার ট্যারিফ গার্মেন্টসের উপরে 19% থেকে 35-এ চলে যাবে। কারণ 35% ট্যারিফ করার পর এই চুক্তির মাধ্যমে ওইটাকে রিডিউস করা হয়েছে। কেউ কেউ আবার এটাও বলে যে সুপ্রিম কোর্ট নাকি, আমেরিকার সুপ্রিম কোর্ট বলছে ট্রাম্প যে সমস্ত ট্যারিফ বাড়াইছিল সেটা বাতিল করে দিচ্ছে। ক্লিয়ার করে দিচ্ছি জাতির সামনে, ইট ইজ রং, ইট ইজ রং। ওই 35% বহাল হবে। কারণ এক্সিকিউটিভ অর্ডার 14,257 এপ্রিল 2025 আমেরিকার এক্সিকিউটিভ অর্ডার, সেটাই এইটি ইম্পোজ করছে। বাতিল করছে সুপ্রিম কোর্ট কোনটা সেটা বলি। বাতিল করছে যেমন এই 35% আমার উপর ইম্পোজ করছে। তারপরে আমি তার সাথে তর্ক বিতর্ক করি আরো, তখন সে বলবে 50% দিবা। এরপর যদি আরো বনিবনা না হয়, মানলাম না তোমার এটা, তাহলে 70% দিবা। এই পানিশমেন্ট স্বরূপ যেটা ট্রাম্প সাহেব বাড়াইতে চান ওইটা বাতিল করে দিছেন। আর এই এক্সিকিউটিভ অর্ডার 35% বহাল। তার এই চুক্তি সাপেক্ষে গার্মেন্টস ট্যারিফগুলো, গার্মেন্টস প্রোডাক্ট আমার ঢুকবে 19%। কেন কারা করছে? এই আমরা কয়জন দায়িত্বশীল যারা, যার কথায় নড়াচড়া হয়, যেমন যার কথায়, যার টেলিফোনে মন্ত্রী হয়, যার ইচ্ছায় মন্ত্রী হয়, মন্ত্রী চলে যায়, যার ইচ্ছায় আইজিপি হবে, তারাই তো অথরিটি দেশটার। তারা তো সাইলেন্ট। বলেন না, আমি তো আবার বলছি, বিএনপির দলীয়ভাবে মুখপাত্র অফিসিয়ালি কেউ বলছে চুক্তি সম্পর্কে আমরা জানি না, কিংবা এই সরকারের তরফ থেকে আসছে এই চুক্তি আমরা জানি না, কিংবা অলরেডি তো এক্সিকিউট হয়ে গেছে। এই এক্সিকিউট করছে ইলেকশনের পরে। এই যে ইলেকশনের পরে করছে, আলোচনা করছে, সরকার করে নাই। তাহলে আমরা কি করি? আমরা এদিকে আলোচনা করতেছি, ওদিকে যা হবার তাই হচ্ছে।